নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ, খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। অবশ্যই আপনারা সেখানে রেজিস্টার করুন। তবে এই অনুষ্ঠান অর্থাৎ সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটিও আপনারা দেখতে থাকুন। টিভি পর্দার উপর থেকে দেখবেন, তার পাশাপাশি দেখবেন ইউটিউবে। আপনার হাতের যে মুঠোফোনটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউব অপশনে ক্লিক করলে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে সর্ববিষয় জ্যোতিষ লাইভ চলছে এবং পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আমরা এই পুরো অনুষ্ঠানটিকে ভিডিও ফরম্যাটে আপনাদের সামনে রাখবো। সেখান থেকেও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন এবং অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ফার্স্ট নোটিফিকেশন পৌঁছয় আপনার কাছে। এবার চলুন আমরা আজকে সর্ববিষয় জ্যোতিষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেখানে প্রবেশ করি। আপনাদের এবং আমারও দীর্ঘ প্রতীক্ষার এর আগের দুটো এপিসোড থেকে আমি বারবারই বলছিলাম যে এই দিনটার জন্য, কারণ এই দিনটায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন সৌর বছর শুরু হবে। সেই নতুন সৌর বছরের অর্থাৎ এর আগের বছরটা ঠিক একদম শেষ এপিসোড এবং নতুন সৌর বছরের শুরু হওয়ার আগের এপিসোড। এই এপিসোডটা থেকে আজকে আমরা অনেক কিছু জানবো এবং অনেক কিছু শিখবো। যিনি আমাদের শেখাবেন এবং জানাবেন তিনি জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, অনেক স্বাগত। নমস্কার সকলকে। শুভ নববর্ষের প্রাককালে আমাদের দুজনের তরফ থেকে এই অনুষ্ঠানে সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের তরফ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। আর পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বঙ্গাব্দ 1433 আগামীকাল থেকে ক্যালেন্ডারের পাতায় শুরু হবে। কিন্তু আজকে সকাল 9:35 আমাদের দেশের যে রাজধানী নিউ দিল্লি, সেই হিসেবে নতুন সৌর বছর গাণিতিকভাবে বা বলা যায় জ্যোতিষীয় পরিপ্রেক্ষিতে কিন্তু শুরু হয়ে গেছে। কারণ সূর্যদেবতা যখনই মীন রাশি থেকে মেষ রাশিতে সংক্রমণ করেন অর্থাৎ যান, তখনই নতুন সৌর বছর বা নিউ সোলার ইয়ার শুরু হয়। এই যে এর আগে 19শে মার্চ নতুন চান্দ্র বছর শুরু হয়েছিল, সেই নিয়ে তো কথা বলেছি। আমার সম্ভবী অ্যাস্ট্রো পর্দাও আপনারা শুনেছেন নতুন সৌর বছর এবং নতুন চান্দ্র বছরও শুনেছেন। এই যে সৌর বছর, এটা টোটাল 60 ইয়ার্স একটা সাইকেল চলে, মানে 60 বছর ধরে প্রত্যেকটা বছর যখন আসে তখন তাদের এক একটা বিশেষ নাম থাকে। আসছি সেই প্রসঙ্গে। তো এই 60টা বছর অ্যাকচুয়ালি আমাদের মান্যতা অনুযায়ী, বৈদিক শাস্ত্রের মান্যতা অনুযায়ী প্রথম 20 বছর ব্রহ্মদেব সেটাকে পালন করেন, মানে সেটাকে সৃষ্টি করেন। পরের 20 বছর বিষ্ণু ভগবান সেটাকে পালন করেন, রক্ষণাবেক্ষণ করেন এবং শেষ 20 বছর সেটাকে ডেস্ট্রয় করেন পরমেশ্বর শিব। ডেস্ট্রয় তো হয় না, অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন হয়। তা আমরা এই যে 1433 নতুন বাংলা বছরে বসে আছি, এই বছরটা হচ্ছে 40তম বছর, অর্থাৎ বিষ্ণুদেবের শেষ রক্ষার বছর। এই বছরটার মধ্যেই একটা অদ্ভুত নাম আছে এই বছরটার। যারা সম্ভবী অ্যাস্ট্রো শুনেছেন তারা শুনে ফেলেছেন অলরেডি, যারা শোনেননি অবশ্যই এখান থেকে আজকে শুনুন। আরও বিশদে জানতে গেলে সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় চোখ রাখবেন। ভালো কিছু শিখতে গেলে সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় যেতেই হবে। হ্যাঁ, গর্ব করে বলছি, ভালো কিছু, অরিজিনাল কিছু শিখতে গেলে সম্ভবী অ্যাস্ট্রো পর্দায় যেতেই হবে। এই যে 40তম বছর, যেটা নতুন বঙ্গাব্দ 1433 আগামীকাল ক্যালেন্ডারের পাতায় শুরু হবে, এই যে বছর, এই বছরটার নাম হচ্ছে পরাভব। কি নাম? পরাভব। এই প্রসঙ্গে শাস্ত্র কি বলছে একটা ছোট্ট শ্লোকের মাধ্যমে? পরাভবান্তে রাজান প্রাপনুবন্তি পরাভবম ভবন্তি ক্ষুদ্র ধন্যানি প্রভূতা বিসৃজ্যতয়ে। আরেকবার পড়ে দিই। পরাভবন্তে রাজান প্রাপুনবন্তি পরাভবম ভবন্তি ক্ষুদ্র ধন্যানি প্রভূতা বৃষিজ্যতয়ে। এটাকে যদি আমরা এবারে দেখি যে কি বলতে চাইছে শাস্ত্র, এটার মানে হচ্ছে
যেই পরাভব যে বছরটা প্র্যাকটিক্যালি আজকে সকাল 9:35 থেকে শুরু হয়েছে আমাদের, যেটা ক্যালেন্ডারের পাতায় কালকে থেকে শুরু হবে 1433, যেহেতু আমরা বাংলার মানুষ নতুন বর্ষ প্রবেশ সৌর বছরটাকে হিসেব করি। কিন্তু এই পরাভব বছরে যারা শাসক আছেন, কারণ আধুনিক যুগে তো রাজা নেই, শাসক আছেন রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তরে, তাদের এগেনস্টে মানুষ প্রচুর ক্ষুব্ধ হবেন, রাজারা ইনসাল্টিং ফিল করবেন, ডিসকমফোর্ট ফিল করবেন এবং নানাবিধ অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতির মুখে পড়বেন। সুতরাং এই পরাভব ইয়ার যখন শুরু হচ্ছে, নতুন সৌর বছর পরাভব, অলরেডি 3টে রাজ্যের ভোট হয়ে গেছে, আগামী তামিলনাড়ু এবং আমাদের পশ্চিমবঙ্গের ভোট আগামী দিনে আছে। এই শ্লোক বলছে যারা সেই রাজ্যের ক্ষমতায় আছেন, যদিও পরাভব শুরু হওয়ার আগেই আসাম, পুদুচেরি এবং কেরালায় ভোট হয়ে গেছে, কিন্তু রেজাল্ট বেরোবে পরাভব শুরু হওয়ার পরে। আর দুটো রাজ্যের ভোট তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে কিন্তু পরাভব যে শুরু হলো আজকে সকাল 9:35 থেকে এরপরে হবে। সেখানে যারা যারা ক্ষমতায় আছেন, মানুষ তাদের এগেনস্টে নানা রকম ক্ষোভ বিক্ষোভ দেখাবে। তারা কিন্তু কমফোর্টেবল অবস্থায় নাও থাকতে পারেন, অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়বেন, মানুষ কিন্তু তাদের রিজেক্ট অবধি করতে পারে। অন্ততপক্ষে নতুন পরাভব বছরের শ্লোক তাই বলছে। আর তারপরে যে অংশ এই শ্লোকের বলছে যে ক্ষুদ্র ধান্যানি, কচু বা মিলেট জাতীয় যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র শস্য আমাদের আছে, সেটা এই বছরে প্রচুর প্রচুর উৎপাদন হবে। নতুন বাংলা বছর পরাভব শ্লোকের মাধ্যমে আমাদের এটাই ডিনোট করছে। এবার আমরা যদি একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যাই, সেখানে এই নতুন বছর যে প্রবেশ হচ্ছে পরাভব, তার রাজা হচ্ছেন বৃহস্পতিদেব আর মন্ত্রী হচ্ছেন মঙ্গলদেব। রাজা যখন বৃহস্পতিদেব হন, তখন শাসক তার যে প্রজারা আছেন, অর্থাৎ জনসাধারণের জন্য ভালো কিছু কর্ম করার চেষ্টা করেন। তারা সঠিক, যেহেতু বৃহস্পতিদেব জ্ঞান বিদ্যা প্রজ্ঞার কারক, ভালো কিছু কর্ম মানুষের স্বার্থে প্রশাসক করার চেষ্টা এই পরাভব নতুন সৌর বছরে করার চেষ্টা করবেন। বৃহস্পতিদেব যেহেতু রাজা, কিং অব দ্য ইয়ার, প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং নানাবিধ দুগ্ধ এবং শস্য তারও প্রচুর পরিমাণ উৎপাদনশীলতা বাড়বে। মন্ত্রী হচ্ছেন মঙ্গলদেব। সুতরাং বৃহস্পতিদেব রাজা, যিনি নীতির কারক, আর মঙ্গল হচ্ছেন সেনাপতিরই তো কারক, তিনিই মন্ত্রী। সুতরাং যারা রুলস রেগুলেশন মানবে না, তাদের জন্য, যাকে এক কথায় বলে যে বেশ ভালো করে বোধহয় মঙ্গলদেব দেবেন মন্ত্রী হিসাবে, সুতরাং আইনের শাসন প্রবর্তিত হবে। কিন্তু মঙ্গলদেব মন্ত্রী হওয়ার ফলে কেন্দ্র রাজ্য সম্পর্ক কিংবা রাজায় রাজায় যুদ্ধও বেড়ে যেতে পারে। সুতরাং সেই জায়গাটা একটু নেগেটিভিটি আছে। এই বছরে চন্দ্র দেবতার হাতে দুটো ক্ষমতা আছে, একটা হচ্ছে চিফ অফ দ্য আর্মি স্টাফ, এবং ক্লাউডের রাজাও হচ্ছেন এবছর চন্দ্রদেব। যখনই চিফ অফ দ্য আর্মি স্টাফ হচ্ছেন চন্দ্রদেব এবং মেঘের রাজা হচ্ছেন চন্দ্রদেব, সুতরাং ঘামছি বসে, এসি চলছে কিন্তু প্রচণ্ড পরিমাণ ঘাম হচ্ছে, গরমটা এরকমই শুরু হয়ে গেছে, আসছি গরম বৃষ্টির কথায়। কিন্তু যখনই চিফ অফ দ্য আর্মি স্টাফ এবং ক্লাউডসের মালিক হচ্ছেন, মেঘের মালিক হচ্ছেন চন্দ্রদেব, সুতরাং সেখানে প্রভূত পরিমাণ বৃষ্টি এই বছরের এই নতুন সৌর বছরে হবে। প্রভূত পরিমাণ বৃষ্টি হওয়ার ফলে অনেক জায়গায় অনেক সময় হয়তো কিছু শস্য ফসল নষ্ট হতে পারে, যার ফলে প্রচুর এমনিতে শস্য হবে প্রচুর বৃষ্টিপাতের ফলে, কিন্তু অদ্ভুতভাবে প্রাইস কিন্তু হাই থাকবে। হয়তো সেটা কিছু ফসল নষ্ট হওয়ার জন্যে হতে পারে। এবারে যে গ্রহটি সাধারণভাবে শস্যের মালিক, সেই গ্রহটি হচ্ছে শুক্রদেব, আরেকটি জলীয় তত্ত্ব প্রধান গ্রহ। শুক্রদেব শস্যের মালিক হওয়ার ফলে এবছর যে ভারতবর্ষের যে অঞ্চলে রুখা শুকা জমি আছে, যেখানে সাধারণত খুব
চাষবাস হয় না বা অনেক কষ্ট করে কিছু ফসল ফলানো হয়, এবছর সেরকম রুক্ষ সূক্ষ্ম জমিতেও কিন্তু বেশ প্রভূত পরিমাণ ফসলের উৎপাদন হবে। এই বছরে রস্যাধিপতি হচ্ছেন সূর্যদেব। সূর্যদেব যখনই রস্যাধিপতি হয় সেখানে সর্ষের তেল, গুড় এবং নুন এই জাতীয় জিনিসের প্রোডাকশান ভালো হয় এবং এই সমস্ত জিনিসের কিছুটা মূল্য কমলেও কমতে পারে ভালো প্রোডাকশানের হেতু। সুতরাং এই যে পরাভব ইয়ারটা নতুন শুরু হতে চলেছে তার হাত ধরে অন্তত পক্ষে মিল্ক প্রোডাক্ট, জলীয় প্রোডাক্ট, সবজি অর্থাৎ শস্য শ্যামলা হবে আমাদের ধরিত্রী, প্রভূত পরিমাণ বৃষ্টিপাত হবে। কিন্তু মঙ্গল চিফ অফ দ্য আর্মি স্টাফ হওয়ার জন্য মঙ্গলদেব যেহেতু মন্ত্রী হয়ে আছেন, যেহেতু মন্ত্রী মঙ্গলদেব, যার ফলে সেখানে যেরকম রুলস রেগুলেশনের ওপর জোর দেওয়া হবে, মঙ্গলদেব থাকলে কিছু রুক্ষ সূক্ষ্ম ব্যাপারও ইন্ডিকেট করেন, যার ফলে প্রভূত পরিমাণ বৃষ্টি সারা দেশে হবে যথেষ্ট ভালো। কিন্তু কোনো কোনো অংশে হয়তো ততোধিক বৃষ্টি নাও হতে পারে, অর্থাৎ সেই সমস্ত জায়গায় একটু ইরাটিক রেনফল মানে নেগেটিভের দিকে একটু হতে পারে, যেখানে একটু রুক্ষ সূক্ষ্ম ততটা বৃষ্টিপাত হলো না, এরকমও জায়গা ভারতবর্ষের কিছু থাকতে পারে। ওভারঅল শস্য শ্যামলা হবে, কারণ বৃহস্পতিদেব যখনই রাজা রিচনেসকে শো করে, ভালো থাকাকে শো করে। সুতরাং বৃহস্পতিদেব যেহেতু এই নতুন বর্ষের রাজা হচ্ছেন, কিং অফ দ্য ইয়ার হচ্ছেন, সুতরাং ওভারঅল পার্সপেক্টিভে সেটা ভালো হবে আশা করা যায়। এরপরে গরম এবং অবশ্যই মনসুন, বৃষ্টি। দেখুন, গরম তো পড়তে শুরু করে দিচ্ছে, রবির সঞ্চার হয়ে গেছে আজকে সকালবেলা 9:35-এ। এই গরমটা অ্যাকচুয়ালি থার্ড উইক অফ দ্য এপ্রিল থেকে আরও বেশি বাড়বে। এবং নতুন আমরা যদি চার্টটাকে একটু দেখি, এই আজকে সকাল 9:35 দিল্লির ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরলে এই টোটাল চার্ট অ্যানালিসিস সম্ভবী অ্যাস্ট্রোয় অবশ্যই আপনারা 16 তারিখ পাবেন, পয়লা বৈশাখের পরের দিন আপলোড হবে। এখানে একটু দেখিয়ে দিই, মিথুন লগ্নে বৃহস্পতি দিয়েই জন্মছক শুরু হচ্ছে। মঙ্গল, বুধ এবং শনি একত্রিত মীন রাশির ঘরে থাকার জন্য সাধারণভাবে ইউপির ইস্টার্ন পার্ট, বিহার মানে নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, মূলত ইউপি, বিহার, ঝাড়খণ্ড এই অংশে প্রচুর বজ্র বিদ্যুতের নেগেটিভিটি কিন্তু আমরা দেখতে পারি এবং তার ফলে প্রচুর মানুষের জীবনহানিও হতে পারে। মিডল অফ দ্য মে থেকে যখন মঙ্গলটা সঞ্চার করে যাবে নিজের ঘর মেষ রাশিতে 11ই মে থেকে, সেই সময় থেকে মূলত সেন্ট্রাল ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া, সার্দার্ন ইন্ডিয়া সর্বত্র গরম ব্যাপক বাড়তে থাকবে এবং ইনক্লুডিং ইস্টার্ন এবং নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। অর্থাৎ হোলসাম যে গরমের দাপট মোটামুটি থার্ড উইক অফ এপ্রিল থেকে মের মিডল অবধি থাকবে, মূলত নর্থ, সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং নর্থ জোনের কিছুটা। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেন্ট্রাল, ওয়েস্টার্ন এবং সাউথ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমাদের ইস্টার্ন পার্টেও এবং নর্থ ইস্টের আসাম টাসাম এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণ গরম বাড়তে থাকবে মে মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, মূলত সেকেন্ড উইক অনওয়ার্ডস, যেটা চলবে জুন মাসের থার্ড উইক অবধি। সুতরাং দাবদাহ নিজের মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে, এখনও কিছু বাড়েনি, অন্তত মাস দুয়েক এটা ভোগ করতে হবে আমাদের। তবে জুন মাসের থার্ড উইক থেকে দাক্ষিণাত্য বরাবর প্রি মনসুন বৃষ্টি, মেঘের সঞ্চার হওয়া শুরু হবে যথেষ্ট পরিমাণে। প্রি মনসুন বর্ষাও হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে যথেষ্ট ভালো বর্ষা হবে, যেটা এই তীব্র দাবদাহ, যেটা এপ্রিলের সেকেন্ড উইক থেকে আমরা জুনের সেকেন্ড উইক অবধি ধরতে পারি, এই তীব্র দাবদাহকে অনেকটা প্রলেপ দিয়ে ধীরে ধীরে তার পরবর্তী ক্ষেত্রে বছরের আপনাকে আমাকে বেশ খানিকটা শান্তি অন্যান্য বছরের তুলনায় দিয়ে দেবে। সুতরাং অন্যান্য বছরের তুলনায় এবছরের গরমের পরিমাণ যদি আমরা অঙ্ক কষি, বছরের শেষে গিয়ে দেখব কম গরম ভোগ করেছি, কারণ প্রভূত পরিমাণ বৃষ্টির সম্ভাবনা নতুন পরাভব যে বছর শুরু হলো আজকে থেকে সেটা কিন্তু আগাম বার্তা জানাচ্ছে। হোলসাম চার্ট কি বলছে আমার দেশ দশের সাপেক্ষে অবশ্যই সামনের দিন এখানে আলোচনা করব। তার আগে
16 তারিখ আপনারা শাম্ভবী অ্যাস্ট্রোয় পুরো চার্ট অ্যানালাইসিস দেখতে পাবেন কি হতে চলেছে আমার দেশে নতুন সৌর বছর পরাভবের ইনফ্লুয়েন্সে। আজকে কেউ ফোনে আছেন, নিয়ে ফেলি বৃষ্টি আমরা, যদি একদমই। তোমার নামে একটুখানি গরম কমে। একটা বিষয় যেটা নামের সঙ্গে অবশ্যই মিল রয়েছে, তার পাশাপাশি এই যে গরমের থেকে স্বস্তি যে একটু মিলবে আর গরমটা কম পড়বে, এটা শুনেও বেশ ভালো লাগছে। একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি জলি দাস বলছি, কোথা থেকে? জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ি, বলুন। সম্বন্ধে জানতে চাই। কি নাম? হ্যাঁ, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 24। মেয়ের নামটা কি? দিয়া দাস। বেশ, বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ বলুন। 24/3/98। 24/3/98। চাকরি বাকরি করে তো? হ্যাঁ, একটা চাকরি করছে প্রাইভেট কোম্পানিতে। বেশ, ঠিক আছে। প্রাইভেট কোম্পানি তো নাকি? কোম্পানি মানে একটা নার্সিং হোমে আছে। আরে যাই হোক, সেটাও তো একটা কোম্পানি ফর্মেই আছে। নার্সিংহোম তো হ্যাঁ। প্রাইভেট নার্সিংহোম, মানে সেটাও তো প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানির আন্ডারেই আছে। ঠিক আছে, বলুন কটার সময় জন্ম? 1টা 3 দুপুর। দুপুর 1টা 3। বেশ, কোথায় জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার। কর্কট লগ্ন, মকর রাশির শোভনা নক্ষত্র দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা আমি জানি। এটা জানেন। ইন্দিরা গান্ধীর ছিল এটা, আপনি জানেন? না, কর্কট সেটা লগ্ন, জানি না। মকর রাশির শোভনা নক্ষত্র। না, সেটা জানি না। জেনে নিলেন আজকে। আমার কাছে আসলে কিছু এক্সট্রা পাবেন, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধীয়, সামাজিক আপনার সম্বন্ধীয়। প্রোগ্রাম খুব ভালো লাগে। আচ্ছা বলুন, মেয়ে কি করে নার্সিংহোমে? নার্সিং হোমে একটা রেডিওলজি ডিপার্টমেন্টে আর কি। রেডিওলজি ডিপার্টমেন্টে আছে, মানে ও কি এই ধরনেরই পড়াশোনা করেছে? না না না, ও ম্যাথ নিয়ে পড়াশোনা করেছিল। ম্যাথ নিয়ে পড়াশোনা করে রেডিওলজি? রেডিওলজি ডিপার্টমেন্টে আছে। না না, সে তো বুঝেছি। রেডিওলজি ডিপার্টমেন্টে ম্যাথ নিয়ে পড়াশোনা করে কিছু লাগে ম্যাথের রেডিওলজিতে? না, লাগে না। ওটা তো আমাকে একজন সিসিটিভি এনেরই একজন ছেড়ে দিন। ভুল প্রেডিক্ট হ্যাঁ, কি বলুন? শুনে আমি ওখানে চলে গেছি। হ্যাঁ? নামটা উল্লেখ করলাম না। যাই হোক, আমি ম্যাথ দেখেছিলাম। নিয়ে পড়াশোনা করেছে কি গ্র্যাজুয়েশন অবধি করেছে না হায়ার স্টাডিজ করেছে? হ্যালো? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। গ্র্যাজুয়েশন, তারপরে আর করেনি? না, তারপরে বিসিএস এর ট্রাই করছিল, সেটা তো হলো না। আচ্ছা, বেশ, বলুন কি জানতে চান? জানতে চাইছি মেয়ের চাকরির জায়গায় ডেভেলপমেন্ট। চাকরির? এই চাকরিটা কবে থেকে করছে মেয়ে? করছে মোটামুটি অনেকদিন থেকেই, 5 বছর তো হয়ে গেল। 5 বছর হয়ে গেল? তা অনেক দিন আগেই চেঞ্জ করে ফেলা উচিত ছিল। আর রেডিওলজি ডিপার্টমেন্টে চাকরি করছে, ঠিক আছে, চাকরি তো করবে, সেই জন্যই আমি ডেট অফ বার্থটা নিয়েই জিজ্ঞাসা করলাম যে কি চাকরি করে, কারণ ডেট অফ বার্থটাই চাকরি করার। চাকরি করছে আপনার মেয়ে কম, ছেলে বেশি। প্রচণ্ড মেজাজ গরম, ধুম দাঁড়াক্কা কথাবার্তা বলে। আর শারীরিক ক্ষেত্রে ওর কিন্তু ভয়ঙ্কর চাপ আছে। সুতরাং খাওয়া দাওয়া বুঝে শুনে করতে বলবেন, প্রচুর জল খেতে বলবেন। ওর কিন্তু ফিমেল অর্গানিজমে প্রবলেম হবে। গল ব্লাডারের পাথর হওয়ারও পসিবিলিটি সেই হরোস্কোপে আছে, কিডনি বা গল ব্লাডার। সুতরাং যেহেতু নার্সিংহোমেই চাকরি করে, এইগুলোকে একটু টেক কেয়ার করতে বলবেন, ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে সব সময় ওর খাদ্য খাবারটা যেন ও খায়, এটাকে মাথায় রাখতে বলবেন। চাকরির ক্ষেত্রে পজিটিভ জায়গা আছে, যদি চেষ্টা করতে চায় অবশ্যই চেষ্টা করতে বলুন। তবে বিয়ের জায়গাটা খুব পচা আছে, কিন্তু একদম বিয়ে পচা হয়ে আছে, এই গেছে। শব্দটাই ব্যবহার করলাম। বিয়ে হয়ে গেছে। বাঁচা গেছে। কত বছর হলো? 2 বছর। সন্তান হয়েছে? হ্যাঁ, সন্তান হয়েছে? সন্তান তো হয়নি এখনো। বাদ বাকিটা নার্সিংহোমে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করতে বলবেন ওই ব্যাপারে, কারণ জ্যোতিষশাস্ত্রগতভাবে খুব ভয়ঙ্কর আছে। বৈবাহিক দাম্পত্য জীবনটা ঠিকমতো কাটাতে বলবেন, মেজাজটাকে ঠিক রাখতে বলবেন, প্রচুর জল, ফল, শাক পাতা খেতে বলবেন। কারণ জন্মছকে অতিরিক্ত উত্তেজনা ওর শারীরিক ক্ষেত্রে ক্ষতি করবে কিন্তু। সুতরাং সেটা পরিবারে হোক, বৈবাহিক জীবনে হোক, আর কর্মজীবনেই হোক, বুঝেছেন? উত্তেজনাটাকে কম করতে বলবেন দয়া করে।
প্রচুর রূপোর জিনিস ব্যবহার করতে বলবেন, প্রয়োজন হলে একটা রূপোর গ্লাস কিনে রাখতে বলবেন, বাড়িতে যখন জল খাবে রূপোর গ্লাসে জল রেখে ঢাকা দিয়ে রাখবে, বাড়িতে যখনই জল খাবে ঢাকনাটা সরিয়ে ঘটঘট করে রূপোর গ্লাস থেকে জল খাবে, আবার খাবার জল ওই রূপোর গ্লাসে ঢেলে আবার চাপা দিয়ে রাখবে কোনো প্লেট দিয়ে, ঠিক আছে? এটাকে করতে বলুন, ভবিষ্যতের জন্য কাজে দেবে। চাকরির ক্ষেত্রে পজিটিভিটি আছে, বিয়ে যখন দিয়ে দিয়েছেন জয় মা দুর্গা বলে তার কৃপায় বিবাহটাকে, দাম্পত্য জীবনটাকে সুখের করে সারা জীবনের জন্য রাখতে বলুন, ঠিক আছে? চলাফেরা সাবধানে করতে বলুন। হ্যাঁ হ্যাঁ, বিবাহ জায়গাটা কি কোনো খুবই খারাপ আছে? আর পোলিও হয়ে গেলে আর ফোঁটা খেয়ে কি ওই হাত পা ব্যাকা কমে? শুধু বিবাহের জায়গা না, আপনার মেয়ের শরীর নিয়ে এখন বিবাহ হয়ে গেছে, ওটাকে ঠিক রাখতে হবে, আমি পরিষ্কার বুঝি। তার জন্যে ওর যা কর্তব্য সেটা ওকে করতে হবে, বাদবাকিটা তো ঈশ্বরের হাতে। ওর নিজের শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখতে বলুন। এখনো মা হয়নি, প্রয়োজনে নার্সিংহোমের ডাক্তারবাবুদের সাথে যথাযথ পরামর্শ করতে বলুন, নিজের শরীরের স্টেবিলিটির জন্য আর মা হওয়ার জন্য। আর কিছু কথা অনলাইনে বলা যায় না, কিছু হাত পা বাঁধা তো থাকে আমাদের, না তো হঠাৎ করে বিজ্ঞানের লোক ছুটে এসে বলবে ভাইয়া তুমি বেশি বোঝো নাকি, তোমার চোখে কি ইউএসজি মেশিন আছে নাকি? কিন্তু জ্যোতিষশাস্ত্রে সেটা আছে, ডাক্তাররা রিপোর্ট করার পর বলবে। যে জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষের জন্মছক দেখতে পারে সে ইউএসজি রিপোর্ট ছাড়াই বলবে। সুতরাং ডাক্তারবাবুদের পরামর্শ নিতে বলুন, শরীরটাকে মেনটেন করতে বলুন। ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আছে, গুরুচণ্ডাল থেকে শনি রবি মঙ্গলের একত্রীকরণ, চলাফেরাও সাবধানে করতে বলবেন, ঠিক আছে? ভালো থাকুন। একদম। আমাদের এই যে নতুন সৌর বছর শুরু হলো, আমরা আবহাওয়ার একটা আপডেট তো পেয়েই গেলাম যে গরমের সব আবহাওয়া পেয়েছি, সামাজিক আবহাওয়া, ভোটের আবহাওয়া এবং ওভারঅল আবহাওয়া, সব আবহাওয়ার পেয়েছি। গ্রহ যা বলেছে, শাস্ত্র যা বলেছে, কৌশিক বিকাশ সব এখনো বলেনি কিছু, গ্রহ শাস্ত্রের কথা বলেছি আমি, আমার কথা বলিনি। এর পেছনে আরও 4 প্রকারের অ্যানালিটিক্যাল রিজন আমার কাছে আছে, অবশ্যই অ্যাস্ট্রোলজির হাত ধরে। আমি সেফোলজিস্ট নই, আমি ভোট বোদ্ধাও নই, আমি কেউ নই, আছে। এর পেছনে আরও 4টে, মানে পঞ্চবান আছে আমার কাছে। কি করব? দুর্ভাগা পশ্চিমবঙ্গে জ্যোতিষশাস্ত্রীগিরি করে খাই, বুড়ো 85 বছরের বাবা পিসি বউ বাচ্চাকে মেনটেন করতে হয়। অন্তত এই অবস্থার যেন পরিবর্তন হয় পরাভব নতুন বাংলা বছরে, এটা আমি অন্তত চাইব, সরকারে যেই আসুক। একদম, যেন মন খুলে প্রাণ খুলে শাস্ত্রের আলোচনা করতে পারি। কার পক্ষে গেলাম কার বিপক্ষে গেলাম শাস্ত্র ওসব দেখে না, কোনো শাস্ত্রই দেখে না আমার ধারণা। সুতরাং শাস্ত্রের শাস্ত্রী যদি শাস্ত্রগত কথা বলে যথাযথ বলবে, তাতে কে ফাটলো আর কে চটলো, কার আনন্দ হলো, তাতে শাস্ত্রীরা কি করবে বলুন? কিন্তু কি করা যাবে, এমন একটা দমবন্ধের পরিস্থিতি, সর্বদাই গ্রীষ্মকালে বাস করি আমরা, সবসময় হাঁসফাঁস করছি। নতুন পরাভব বাংলা বছর 1433 সকলের জন্য অতি সুন্দর হোক, কারণ কিংস অফ দ্য ইয়ার জুপিটার। সুতরাং জনগণের জন্য প্রশাসক কিন্তু ভালো কাজ করবেই, এটাই ইন্ডিকেশন। কারা আসলে করবে, কি করবে, কেন্দ্র সরকারও সঙ্গে করবে কি না, বাদ বাকিটা আপনার আমার নিজস্ব ডিসিশন। একদম। আর এই আপডেটগুলো নিয়ে আমরা পরের দিন আরো বিস্তারিত জন্মছক কি বলছে, ওখানে তো আরো খেলা বাকি আছে, আরও বিস্তারিত আলোচনা করব পরের দিনের এপিসোডের জন্য। আপনারাও অপেক্ষা করে থাকুন, আমিও অপেক্ষা করে থাকছি। তবে আপাতত আজকের জন্য অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।